আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটি দেখার সময় আপনারা আমার উপর রাগ করবেন, তবে এতে আমার কিছু যায় আসে না। একটা কথা মনে রাখবেন, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম শুনুন। এই গানটি হাদি নামক একজন ব্যক্তিকে কেন্দ্র করে এমন কিছু কাব্যিক শব্দ ব্যবহার করা হয়েছে যা তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী বা নবীদের মোজেজার সাথে তুলনা করে। ইসলামে কোনো সাধারণ মানুষকে পবিত্র নিদর্শনের সাথে, যেমন জমজম, আবাবিল পাখি, মুসা আলাহিসাল্লামের লাঠি, এগুলোর সাথে তুলনা করা বা মৃত্যুর পর তাকে জীবিতের চেয়ে শক্তিশালী দাবি করা ভ্রান্ত আকিদার বহিঃপ্রকাশ। এইবার আসুন লাইন বাই লাইন আকিদা বিশ্লেষণ করি। সে গাইছে, এখানে মৃত ব্যক্তিকে জীবিতের চেয়ে শক্তিশালী দাবি করা হয়েছে। এটি মৃত ব্যক্তির পক্ষ থেকে উপকার পাওয়ার ভ্রান্ত ধারণা দেয়। মৃত ব্যক্তিকে জীবিতের চেয়ে শক্তিশালী দাবি করা সহিহ হাদিস ও কোরআনের আয়াতের পরিপন্থী। সে গাইছে, আবে জমজম পানি। এখানে একজন মানুষকে জমজম পানির সাথে তুলনা করা হয়েছে। জমজম আল্লাহর একটি পবিত্র অলৌকিক নিদর্শন। কোনো মানুষ জমজম হতে পারে না। সে গাইছে, পাখি আবাবিল মুসার হাতের লাঠি। নবীদের মুজেজা, যেমন আবাবিল পাখি বা মুসা আলাহিসাল্লামের লাঠি, এগুলো কোনো সাধারণ মানুষের বিশেষণ হতে পারে না। এটি চরম অতিরঞ্জন। সে গাইছে, 7 আসমান ভেদ করে ওঠে। আকাশ বা আসমান একটি অদৃশ্য জগৎ, যা গায়েব, যা আল্লাহর হুকুম ছাড়া কেউ ভেদ করতে পারে না। মানুষের স্লোগান আসমান ভেদ করার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সে গাইছে, হাসান হোসেন জান্নাতি ফুলদানি। জান্নাতের যুবকদের নেতা হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমার পবিত্র নামের সাথে কোনো সাধারণ মানুষের নাম যুক্ত করা বেয়াদবি ও ভ্রান্ত উপমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাতিদের নামের সাথে রাজনৈতিক বা জাগতিক বিষয়ের তুলনা ও অতিরঞ্জন। এই গানটি যে তৈরি করেছে তাকে নিয়ে আপনারা কি করবেন? ইসলামিক ফাউন্ডেশনে অভিযোগ করুন যেন এই ধরনের গান আর তৈরি না হয়, কেননা এতে অতিরঞ্জন, বিভ্রান্তিকর বার্তাসহ ইসলামের অবমাননা করা হয়েছে। এই গায়ককে আইনের আওতায় আনা হোক। সে এখানে নবীর অবমাননা এবং আল্লাহর গুণাবলীর সাথে সাধারণ মানুষের তুলনা করেছে। এই ধরনের গান হয়তো ভাইরাল হওয়ার জন্য তৈরি করা হয়। এই ধরনের ভণ্ড, বিভ্রান্তিকর মানুষগুলো, যারা পবিত্র কোরআন হাদিস ঠিকভাবে না পড়ে গান বা নাশিদ তৈরি করে এবং সমাজে ভুল শিক্ষা এবং শিরিক ঢুকিয়ে দেয়, এটি একটি বড় অপরাধ। এইবার আসুন কোরআন ভিত্তিক প্রমাণগুলো দেখি। প্রথমত, মৃতের অক্ষমতা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, আর আপনি কবরে যারা আছে তাদের শোনাতে পারবেন না। সূরা ফাতির আয়াত 22। অর্থাৎ মৃত ব্যক্তি দুনিয়াতে কোনো প্রভাব ফেলার বা শক্তি প্রদর্শনের ক্ষমতা রাখে না। দ্বিতীয়ত, অতিরঞ্জন নিষেধ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, হে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করো না। সূরা আন-নিসা আয়াত 171। যদিও এটি কিতাবধারীদের বলা হয়েছে, তবে মূল নীতি হল দ্বীনের কোনো বিষয়ে বা কোনো মানুষকে নিয়ে সীমা লঙ্ঘন করা হারাম। তৃতীয়ত, ক্ষমতা কেবল আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, বলুন, আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহ ব্যতীত
আর কারো নেই। সূরা আন-নামল আয়াত ৬৫। এইবার আসুন সহিহ হাদিস ভিত্তিক প্রমাণগুলো দেখি। প্রথমত, মানুষের মৃত্যু ও আমল বন্ধ হওয়া সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী ইলম, অথবা নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৬৩১। অর্থাৎ মৃত্যুর পর কারো শক্তি বৃদ্ধি পাওয়ার দাবি সম্পূর্ণ হাদিস বিরোধী। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন নিষেধ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে তেমন অতিরঞ্জন করো না যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে করেছিল। আমি কেবলই আল্লাহর বান্দা, তাই আমাকে আল্লাহর বান্দা ও তার রসূল বলো। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৪৫। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে অতিরঞ্জন করতে নিষেধ করা হয়েছে, সেখানে একজন সাধারণ মানুষকে নিয়ে এমন কথা বলা জঘন্য বিদআত। এইবার ত্রুটির শ্রেণীবিন্যাস দেখুন। ১. চরম অতিরঞ্জন, আরবিতে যাকে বলা হয় গুলু, মানুষকে নবীদের মোজেজার সাথে তুলনা করা। ২. ভিত্তিহীন দাবি, মৃত ব্যক্তির শক্তি জীবিতের চেয়ে বেশি বলা। ৩. বিদআত, রাজনৈতিক বা জাগতিক লড়াইয়ে মৃত ব্যক্তিকে ধর্মীয় শহীদ হিসেবে মহিমান্বিত করা, যার কোনো সরই দলিল নেই। এইবার অন্যান্য ধর্মের সাথে একটু তুলনা করি। এই নাশিদে ব্যক্তিকে যেভাবে আবাবিল বা জমজম বলা হয়েছে, তা অনেকটা খ্রিস্টানদের সন্তদের বা হিন্দুদের অবতারদের অতিমানবিক ক্ষমতা দেওয়ার বিশ্বাসের মতো। ইসলামে কোনো সৃষ্টিকে স্রষ্টার অলৌকিক নিদর্শনের সমতুল্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। এইবার কুরআন ও হাদিস অনুযায়ী পরিণতিগুলো জেনে নিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের চেয়ে বড় জালেম আর কে আছে? সূরা আল আনাম আয়াত ২১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর ১১০। ধর্মীয় কোনো পবিত্র শব্দ বা পদবি ভুলভাবে কারো উপর চাপিয়ে দেওয়া এই মিথ্যার অন্তর্ভুক্ত। এইবার চূড়ান্ত রায়। কুরআন এবং সহিহ হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে এই গানটি চরম বিভ্রান্তিকর এবং আকীদাগতভাবে অশুদ্ধ। এতে ব্যবহৃত উপমাগুলো তাওহীদের আদর্শের পরিপন্থী এবং মানুষকে ব্যক্তি পূজার দিকে ধাবিত করে। এই সিদ্ধান্তে পৌঁছাতে কেবল কুরআন ও সহিহ হাদিসের সাহায্য নেওয়া হয়েছে, কোনো মাযহাব বা ব্যক্তিগত মতামত ব্যবহার করা হয়নি। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।